সুপ্রিয় দর্শক শ্রোতা অভিনন্দন। আমার ডান পাশে ব্রাদার রুহুল আমিন রয়েছে। তিনি কিভাবে আল কোরআনের অনুবাদ বিকৃতি করে ঈসা নবীকে জাহান্নামে নিয়েছেন তার বক্তব্যটা শুনি। যে হাদিসের মধ্যে স্ববিরোধিতা আছে, অতএব হাদিস এগুলো অথেন্টিক নয়। প্রথম হচ্ছে যে হাদিসের মধ্যে স্ববিরোধিতা। দ্বিতীয় স্টেপ আপনি যাচাই করবেন সেটা হচ্ছে কোরআনে এই ধরনের কোনো কিছু আছে কি নাই। আর তৃতীয়, আপনি যে পজিশন নেন যে সেই হাদিসটাকে আপনি দেখেন যে মানে কোরআনের সঙ্গে স্ববিরোধিতা হচ্ছে না, তবে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো কিছু আসছে কিনা। আচ্ছা, সেম এই উসুলটাই আপনি যে উসুল দিয়ে হাদিসকে অস্বীকার করছেন, আমি এই উসুলটা এখন কোরআনের ক্ষেত্রে লাগাবো। যদি কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী আমি আয়াত পাই, তাহলে আমি পেলাম একটা জাস্ট হোয়াটসঅ্যাপ, মানে একটা জাস্ট এক্সাম্পল, একটা উদাহরণ। আমাদের কি করণীয়? না, আমি আগে আপনার যাচাই করবো যে আপনি হাদিসকে অস্বীকার করার জন্য আপনি যে উসুল দাঁড় করাচ্ছেন, আমি সেই উসুলটা আমি কোরআনের ক্ষেত্রে প্রয়োগ করবো, দিয়ে দেখবো। কারণ আমি আপনি চাই মানে কোরআনের বহির্ভূত যে জ্ঞান নির্ণয় করে সেটা কোরআন দিয়ে যাচাই করতে হবে না ভাই আমাকে? হ্যাঁ, অবশ্যই। আপনি যে ফর্মুলা সেট করছেন সেই উসুলটা কোরআনের ক্ষেত্রে লাগাবো। কোরআনের ক্ষেত্রে লাগিয়ে কোরআনকে আমরা কোনো কিছু প্রমাণ করবো না, কোনো কোরআনকে আমরা বাতিল করতে পারছি না। সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত বলেন, 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন পড়েন। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। আচ্ছা, এখানে কি আছে বলছে? তোমরা কাফিররা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো সেগুলো জাহান্নামের জ্বালানি। তার মানে কাফেররা যেসব দেবদেবতাদের পুজো করে, ভগবান ঈশ্বর মনে করে, তারা জাহান্নামে যাবে, তাই তো এক কথাই? হ্যাঁ। তার মানে কাফেররা যেসব দেবদেবতার পুজো করে সেই সব দেবদেবতা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ঠিক? আচ্ছা, নবী ঈসা আলাইহিস সালামের ইবাদত পৃথিবীর 220 কোটি খ্রিস্টানরা করে। ঈসা নবী কোথায় যাবে এই আয়াত থেকে বলেন? কারণ কাফেররা, কারণ লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম, তারা কুফরি করেছে, কাফের হয়ে গেছে যারা বলে ঈসা নবী তিনি আল্লাহ বা আল্লাহর পুত্র, যাই বলুক না কেন। কিন্তু কোরআনের এই আয়াতে আল্লাহ বলছেন যারা কাফেররা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবতার পুজো করে সেই দেবতাগুলো জাহান্নামে যাবে। এখন ঈসা নবী 220 কোটি খ্রিস্টানরা পুজো করে, বলেন ঈসা নবী কোথায় যাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রাদার রুহুল আমিন সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতে বিকৃতি করে ঈসা নবীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মাআযাল্লাহ। আহলে হাদিসের বিতার্কিক বক্তা কিভাবে আল কোরআনের আয়াতকে বিকৃতি করে, আসুন আমরা স্ক্রিনে সূরা আম্বিয়া আয়াত 98, ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইন্নাকুম নিশ্চয় আপনারা, ওয়া তো ওয়াতফ সংযোজক অব্যয়, ওয়া মা, আর মা হলো মায়ে মাউসুলা হলে যা, অথবা মায়ে নাফি হলে সেটা হবে না। তা মা মানে যা, তা, যেটা সেটা, এটা কখনো কোনো ব্যক্তি নয়। কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য কখনোই মা শব্দটা ব্যবহার করা হয় না। ব্যক্তিকে বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করে সেটা মান অথবা আল্লাজি, অথবা মুয়ান্নাস হলে আল্লাতি ব্যবহার করা হয়। ব্রাদার রুহুল আমিন আল কোরআন জানে না, আল কোরআনের যে ভাষা, গাম্ভীর্য, শব্দ, কোথায় কোন শব্দ ব্যবহার হয়েছে সেটা জানে না। তিনি সেই বাংলা অনুবাদ দেখে ঈসা নবীকে জাহান্নামে প্রেরণ করছেন। মাআযাল্লাহ। তারা বাংলা অনুবাদে বিশ্বাসী, আল কোরআন যে ভাষায় রয়েছে সেই ভাষাতে বিশ্বাসী নয়। ইন্নাকুম নিশ্চয় আপনারা, ওয়ামা আর যা, তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর যা ইবাদত করছেন আল্লাহকে ছাড়া, তাহলে ইবাদত করছেন হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি। কি সেটা? ওয়ামা তা'বুদুনা, আপনারা যা ইবাদত করছেন সেইটা, এটা কোনো ব্যক্তিকে ইবাদত করছে সেটা নয়। ওয়ালা তাজরু ওয়াজরান বিজরা ওয়াকরা, কেউ যদি ঈসা নবীর ইবাদত করে ঈসা তার ফলভোগ করবে?
ওলা তাজরু ওয়াজরান বিজরা ওখরা, কেউ কারো বোঝা বহন করে না, এটাও তারা জানে না। কিভাবে আয়াতের বিকৃতি করছে, ওয়ান্তুম লাহা ওয়ারিদুন, আর আপনারাও সেখানে প্রবেশ করবেন। এই আয়াতের অনুবাদ হলো ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আপনারা আর যা ইবাদত করছেন। আমরা যদি সূরা কাফিরুন অনুবাদ দেখি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, আমরা ইবাদত করি না, মা তা'বুদুন, আপনারা যে ইবাদত করেন, আপনারা যে ইবাদত করেন সেই ইবাদত আমরা করি না। এখানে অনুবাদ এই নয় যে আপনারা যার ইবাদত করেন আমরা তার ইবাদত করি না, এই কথা এখানে বলা হয় নাই। যদি আপনারা ইংলিশ অনুবাদ দেখেন, আই ডু নট ওয়ার্শিপ হোয়াট ইউ ওয়ার্শিপ, আপনারা যা ইবাদত করেন আমরা সেই ইবাদত করি না। এখানে তাই বলা হচ্ছে অমা তা'বুদুন, এই তা'বুদুন যে ইবাদত হাসাবু জাহান্নাম, সেটাই জাহান্নামে যাবে। এখানে বলা হয় নাই যার ইবাদত, যাদের ইবাদত করবেন, কেউ যদি এখন ঈসা নবীর ইবাদত করে ঈসা নবী জাহান্নামে যাবে, এরকম মিনিং কারা করে থাকে? যারা আহলে হাদিস যারা নাম দেয়, যারা কোরআন মানতে চায় না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আয়াতের অনুবাদকে বিকৃতি করে তারা ঈসা নবীকে জাহান্নামে প্রেরণ করে। আমরা আর একটা দৃষ্টান্ত দেখাতে চাই। সূরা বাকারা আয়াত 23, সেখানে বলা হয়েছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি আপনার মধ্যে কোনো সন্দেহের উদ্রেক হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি যা নাজিল হয়েছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে অনুরূপ একটা সূরা তৈরি করে আনুন। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর আপনার সকল সাক্ষীগণকে ডাকুন আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন। এটাই হলো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন। এটা আপনাদের মনে কোনো সন্দেহ উদ্রেক হলে এরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসুন। আর আপনারা হাদিসের উসুল দিয়ে কোরআনকে যাচাই করছেন, হাদিসের উসুলকে ব্যর্থ করার জন্য কোরআনকে যাচাই করছেন মাআযাল্লাহ। কোরআনকে যাচাই করতে এসে ঈসা নবীকে জাহান্নামে প্রেরণ করছেন। এরা কি কোরআন মানে? এরা কোরআনের বিরোধিতা করে। যে কাজ নাস্তিকরা করে, কোরআনের ভুল ধরার চেষ্টা করে, সেইভাবে এই সমস্ত আহলে হাদিস গংরা বাংলাদেশ সহ ভারতে এরা কোরআনের ভুল ধরে, কোরআন দিয়ে নবীদেরকে জাহান্নামে প্রেরণ করার চেষ্টা করে। তো একটা সূরা বানাতে পারবে তারা? এই হাদিসে লক্ষ লক্ষ জাল হাদিস রয়েছে। ফাইন লাম তাফআলু, যদি আপনারা তা না পারেন, ওয়া লান তাফআলু, কোশ্চিন কালেও পারবেন না, ফাত্তাকুন নার, অতএব আগুনকে ভয় করুন, সেই জাহান্নামের আগুনকে ভয় করুন। আল্লাতি, এখানে বলছে আল্লাতি, ওখানে বলছে মা। আল্লাতি মানে একটা আল্লাজি হলো মুজাক্কার, আল্লাতি মুয়ান্নাস। উদুহান নাস ওয়াল হিজারা, উদু মানে জ্বালানি, ফুয়েল হবে, আর নাস মানুষ, ওয়াল হিজারা পাথর। তার মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। উইদ্দাত লিল কাফিরিন, আর জাহান্নাম তো কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে ব্রাদার রুহুল আমিন ওয়ামা মান আল্লাজি আল্লাতি জানে না, এরা বাংলা অনুবাদ দিয়ে ঈসা নবীকে জাহান্নামে প্রেরণ করে। তাই বাংলাদেশ ভারত সহ
পৃথিবীর সকল দেশে যে সমস্ত আহলে হাদিস রয়েছে, যারা কোরআন মানে না, তারা একটা ভিন্ন ধর্ম সৃষ্টি করতে চায়, তাদের থেকে সাবধান থাকুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।